আজকের ভিডিও হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু হচ্ছে কবে থেকে, কিভাবে অনলাইনে আবেদন করবেন, A to Z সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে বলবো। বিনামূল্যে চিকিৎসা কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা, এবং যারা যারা আয়ুষ্মান কার্ড পাননি তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কিন্তু চলে এসেছে। তো এটা কিভাবে আবেদন করবেন A to Z সমস্ত কিছু বলবো। এবং আয়ুষ্মান কার্ডের জন্য AAY, SPH, PPH কার্ড ছিল, তারাই কিন্তু আয়ুষ্মান কার্ডের যোগ্য হিসেবে বিবেচিত হয়েছিল। যাদের RKSY1, RKSY2 কার্ড ছিল তারা কিন্তু আয়ুষ্মান কার্ড কিন্তু পাননি। তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কিন্তু পোর্টালে চলে এসেছে। কিভাবে অনলাইনে আবেদন করবে A to Z সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে দেখাবে তোমাদেরকে ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল থেকে। তো আজকের ভিডিও তো তোমরা পুরো গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তোমরা ভিডিওটি স্কিপ করবে না। যদি তুমি আয়ুষ্মান কার্ড না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার জন্য এই ভিডিওটা। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ড কিভাবে অ্যাপ্লাই করবে, A to Z সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আয়ুষ্মান ভারত প্রকল্পে যারা আবেদন করতে পারবেন না তাদের জন্য কিন্তু রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্প চালু হতে চলেছে 16ই আগস্ট থেকে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু চালু হয়ে গিয়েছে। এই ঘোষণা করেছেন বর্তমান পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি। 16ই আগস্ট থেকে কিন্তু তিনি বলেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু হবে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে। এই যোজনার কার্ড কিন্তু বিনামূল্যে দেবে রাজ্য স্বাস্থ্য দপ্তর, এবং এর জন্য কিন্তু আধার ভিত্তিক যাচাই বাধ্যতামূলক। প্রতিটি সদস্যের কিন্তু আলাদা আলাদা বিনামূল্যের ডিজিটাল কার্ড ইস্যু করা হবে। অর্থাৎ আমরা ধরো আগের যে সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, একটি স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু 5 থেকে 6 জন মেম্বার অ্যাড করা থাকতো এবং মহিলা একজন হেড হতো। সেখান থেকে কিন্তু ওই 4 থেকে 5 জনের কিন্তু চিকিৎসা হতো। সেটা কিন্তু এরকম কিন্তু ওরকম হচ্ছে না, এটা কিন্তু আলাদা হবে। প্রত্যেকের কিন্তু একটি আধারওয়াইজ যেরকম আধার কার্ড হয়ে থাকে সেরকমই ডিজিটাল কিন্তু স্বাস্থ্য বীমা যোজনা কার্ড হবে প্রত্যেকের, এবং প্রত্যেকের নিজস্ব কার্ড থেকে কিন্তু চিকিৎসা করতে পারা যাবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবারে আমরা চলে আসবো যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা তো 16ই আগস্ট থেকে চালু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে আমাদের রাজ্যে। এবারে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী গঠিত নির্দিষ্ট ক্যাম্প থেকে কিন্তু বা পোর্টালের মাধ্যমে কিন্তু আমরা আবেদন করতে পারবো। এখনো কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি, তোমাদেরকে বলে দিই। এটা কিন্তু জাস্ট 16ই আগস্ট, কিন্তু আগামীকাল কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু রিলিজ হয়েছে। ডিজিটাল যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে কার্ড কিন্তু সংগ্রহ করতে হবে। চিকিৎসার সময় নাম রেজিস্ট্রেশনের জন্য কিন্তু আধার কার্ড লাগবে, এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমি পরবর্তীকালে বলে দিচ্ছি। আর এবং কার্ড একেবারে বিনামূল্যে, প্রত্যেক সদস্যের কিন্তু আলাদা ডিজিটাল কার্ড হবে, সেটা বললাম। পরিবারের সকলের জন্য কি উন্নত চিকিৎসার সুবিধা কিন্তু পাওয়া যাবে এই কার্ড থেকে। এবং তোমাদের মনে কিন্তু অনেকের প্রশ্ন আছে, যারা আয়ুষ্মান কার্ড করেছে তাদেরকেও কি করতে হবে, তোমাদেরকে বলে দিই এই কার্ডটা শুধু আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা যারা পাবেন না তাদের জন্য কিন্তু। অর্থাৎ ধরো AAY, SPH, PPH যাদের রেশন কার্ড ছিল তারা কিন্তু অলরেডি আয়ুষ্মান আশা দিদিরা কিন্তু বাড়িতে এসে ফর্ম ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আয়ুষ্মান কার্ড হয়ে গিয়েছে, এবং আয়ুষ্মান কার্ড কিন্তু ডাউনলোডও করা চলছে। সেটার কিন্তু ভিডিও আছে, তোমরা যদি আয়ুষ্মান কার্ড ডাউনলোড না করতে পারো আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে কিন্তু আয়ুষ্মান যোজনার কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এটা কিন্তু আয়ুষ্মান কার্ড যাদের আছে তারা নয়, যাদের নেই তারা পাবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা 16ই আগস্টে চালু হবে বললাম। সমীক্ষার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন করা হবে, যেরকম আশা দিদিরা করছিল সেরকম অনুপাতেই হবে। যোগ্য বিবেচিত হলেই কিন্তু তারা এই প্রকল্পের আওতায় কিন্তু নিয়ে আনা হবে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা সবার জন্য কিন্তু দেয়া হবে, এবং সুরক্ষিত জীবন সুস্থ বাংলা, এটাই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলেছেন। প্রথমে কিন্তু তথ্য সংগ্রহ করা হবে, ফিল্ড যাচাই হবে, নথি যাচাই, যোগ্যতা যাচাই, তারপরে প্রকল্পের অন্তর্ভুক্তি এবং বিনামূল্যে কার্ড প্রদান। তারপরে সবার জন্য কিন্তু স্বাস্থ্য সুরক্ষা চিকিৎসা কিন্তু দেওয়া হবে। এবং তোমাদেরকে বলে দিই এটা কিন্তু অনলাইনে কিন্তু এখনো কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। অনলাইনে কিন্তু শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। সেটা কবে হবে সেটা কিন্তু ডেট আসলেই কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কোনো বহিরাগত এই প্রকল্পের সুবিধা কিন্তু পাক তা কিন্তু আমরা চাই না, এটা কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন। অর্থাৎ কোনো বাইরের কোনো CA বা SIR এ নাম নথিভুক্ত নেই সেসব নাগরিক কিন্তু পাক, সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু বলে দিচ্ছি। সেই জন্যই কিন্তু ফিল্ডে ভেরিফিকেশন হবে, বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হবে। এবং আমাদের করের টাকায় কিন্তু অন্য দেশের কেউ চিকিৎসা পাবে এটা কিন্তু ঠিক নয়, সেটাও তিনি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের কেউ আমাদের দেশে আছে, তারা যে আমাদের টাকায় আমাদের করের টাকায় তারা চিকিৎসা পাবে এটা কিন্তু ঠিক নয়, সত্যি এটা না হওয়া উচিত নয়। সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন। এবং বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা দরিদ্র অসহায় পরিবারের জন্য, এবং সরকারি ও বেসরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসা করতে পারবেন, এবং ক্যাশলেস চিকিৎসার কিন্তু বিশ্বস্ত ব্যবস্থা রইবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 16ই আগস্ট কিন্তু তিনি বলে দিয়েছেন। এবারে কিন্তু যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কিন্তু অনেকের কিন্তু মনে প্রশ্ন জাগছে যে এই কার্ডটা কি বাইরের রাজ্যেও কিন্তু কি চিকিৎসা করতে পারবো। স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অন্য রাজ্যে চিকিৎসা সুবিধা মিলতো না, প্রথমের দিকে 2021 সাল থেকে মিলতো। তারপরে কিন্তু 21, 22, 23 সাল থেকে কিন্তু আর মিলতো না। কেননা CMC ভেলোর টেলোরে আগে মিলতো, কিন্তু
তারপর থেকে 23 সালের পর থেকে কিন্তু আর মিলতো না, কারণ আমাদের রাজ্য সরকার টাকা বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু সুবিধা মিলতো না। এই কার্ডে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন স্বাস্থ্য বিমার কার্ডে কিন্তু অন্য রাজ্যেও কিন্তু চিকিৎসার সুবিধা মিলবে। অর্থাৎ আমাদের রাজ্য থেকে কিন্তু অনেক পরিমাণ পেশেন্ট বা অনেক পরিমাণ অসুস্থ মানুষ কিন্তু বাইরের রাজ্যে চিকিৎসার জন্য গিয়ে থাকে। চেন্নাই, ব্যাঙ্গালোর, তারপরে দিল্লি, কেরালা, এইসব যেসব চিকিৎসার জন্য যেয়ে থাকেন তারা কিন্তু সিএমসি ভেলোর বা অ্যাপেলো হসপিটাল, চেন্নাইয়ের যেসব বড় বড় হসপিটাল রয়েছে সেগুলোতেও কিন্তু এই চিকিৎসার সুবিধা কিন্তু মিলবে। সেটা কিন্তু এখনো কিন্তু চালু হয়নি, অনলাইনে আসবে হয়তো এ মাসের শেষ দিকে হয়তো চালু হবে। তারপরে কিন্তু অনলাইনে আসবে, তারপরে অফলাইনেও ফর্ম ফিল আপ করা যাবে, সেটা বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে জমা দিতে হবে। তারপরে তোমাদের কার্ড হাতে পাবে, নিজস্ব একটি করে কার্ড হবে। তারপরে কিন্তু তোমরা বাইরের রাজ্যে চিকিৎসার জন্য কিন্তু সুবিধা পাবে। এটাই কিন্তু তিনি বলেছেন। এবং এটা কিন্তু কত তারিখ থেকে আসে এবং আপডেট আসে এবং অনলাইনে কবে থেকে হয়, অনলাইনে কিন্তু এই কার্ডটা অ্যাপ্লাই করা যাবে, সেটা কিন্তু কোনো ডেট আসেনি। এবং অনলাইন পোর্টালে জাস্ট কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে অনলাইন পোর্টালে কিন্তু এসে গিয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, কিন্তু অ্যাপ্লাইং অপশানে কিন্তু এখনো আসেনি, জাস্ট পোর্টালে এসেছে। সেটা কিন্তু কবে থেকে শুরু হবে A to Z সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের ডিজি শুভ টিপস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে, তাহলে কিন্তু তৎক্ষণিক এই আপডেটগুলো পেয়ে যাবেন। তো সবার জন্য কিন্তু সবার স্বাস্থ্য সুরক্ষা কিন্তু তিনি বলেছেন রাজ্যের বাইরে যেখানে চিকিৎসা যাবে সেখানে কিন্তু মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ডের সুবিধা এবং উন্নত পরিষেবা পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে, উন্নত সবকিছু পাওয়া যাবে, এটাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। তোমাদের সাথে এই আপডেটটা জানানোর ছিল। এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কিন্তু 16ই আগস্ট কিন্তু রিলিজ হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। এবারে কবে থেকে মানুষ অ্যাপ্লাই করতে পারে এবং মানুষের হাতে কবে থেকে কার্ড আসে সেটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে। আপডেট এই পর্যন্তই। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।